लीला गाथा बरये माँ जे जाना करे से बरचत जगन्नाथ लीला गाथा जार कारणे जाय आर नाहि पुनः जनमीते अपार करुणाकर दयार ठाकुर कलि जीवनी सारिते करुणा प्रचुर हेन दयालेर चरणे प्रणाम জানাই সবে মিলে জগন্নাথের কথা শুনো ভাই। জয় জগন্নাথ। 9 দিন ব্যাপী জগন্নাথের এই অপূর্ব লীলা কথায় আজ তার 8ম দিন। তো একবার নারদ ঋষি জিজ্ঞেস করেছেন ভগবানকে, ভগবান তুমি কোথায় বিরাজ করো, তুমি কি করলে খুশি হও? তখন ভগবান নারদ ঋষিকে বলেছিলেন, নাহং বসামি বৈকুণ্ঠে जगिना मेरी मद्भक्तः जत्र गायन्ति तत्र तिष्ठति नारद। भगवान बोलছেন नारदকে, নাহং বসামি বৈকুণ্ঠে। নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়ে নাচা, আমি যোগীর হৃদয়েও বাস করি না। তাহলে কোথায় বাস করো প্রভু? ভগবান বলছে, মদ ভক্তঃ যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, আমার কীর্তন করেন, তত্র তিষ্ঠাপি নারদ। নারদ, যেখানে আমার সব ভক্তরা আমার গুণগান করে, আনন্দ কীর্তন করে, আমি সেখানেই বিরাজ করি। নারদ জিজ্ঞেস করলে, তুমি কি করলে খুশি হও প্রভু? বলছে, আমি তার অন্য কোথাও বাস করি না। হ্যাঁ, বৈষ্ণব বন্দনার ভিতরে বলছেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ের মাঝে। নারদ জিজ্ঞেস করছে, প্রভু তুমি কি করলে খুশি হও? ভগবান বলছে, আমি ভক্ত সেবা করালে বড় খুশি হই, কারণ আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তর সেবা দিলেই আমি বড় খুশি হই। আর যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করেন, আমি সেইখানেই উপবেশন করি। হ্যাঁ, তাই কি বলছে, ভক্তয়া মাতা পিতা, ভক্তয়া গুরু, ভক্তয়া
নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই। ভক্ত যদি না দেয় প্রসাদ আমি উপবাসী যাই। ভক্তের হাতে নাটাই ঘুরি যেমন ঘোরাই তেমনি ঘুরি। ভগবান বলছে ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার গুরু। হ্যাঁ, মা যশোদার কাছে তিনি সন্তান রূপে ধরা দিয়েছে, কিন্তু মা যশোদা গোপালেরই ভক্ত। হ্যাঁ, নন্দ বাবার কাছে সন্তান রূপে ধরা দিয়েছে, কিন্তু নন্দ কৃষ্ণেরই ভক্ত। ঋষি গর্গা সন্দীপন মুনির কাছে তিনি শিষ্য রূপে ধরা দিয়েছে, কিন্তু সন্দীপন মুনি ভগবান কৃষ্ণেরই ভক্ত। তাই ভক্ত মা, ভক্ত বাবা, ভক্ত গুরু। বলছে ভক্ত যদি দেয় প্রসাদ তবেই আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ তবে উপবাসী যাই। হ্যাঁ, ভক্ত যদি আমাকে দেয় তাহলেই আমি খাই, আর যদি না দেয় তাহলে আমার আর খাওয়া হয় না। আমার এই জগতে ভগবানের সব আছে, ভগবানের সব কিছু আছে। গ্রহণতে দেখবেন ভগবানের খাট পালঙ্ক, ফুলের বাগান, হ্যাঁ, ঘর বাড়ি কত কি রয়েছে। শুধু ভগবানের একটা জিনিস নেই, কি নেই? ভগবানের কোনো রান্নাঘর নেই। ওই গ্রন্থ পড়ে দেখবেন ভগবানের কোনো রান্নাঘর নেই। বলে ভগবানের রান্নাঘর নেই, তাহলে ভগবান সেবা করে কোথায়? বলে ভক্তের রান্নাঘরই হলো ভগবানের রান্নাঘর। ভক্ত যদি রান্না করে দেয় তাহলেই ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি রান্না করে না দেয় তাহলে ভগবান উপবাসী যায়। সর্বশেষ লাইনে বলছে আমি ভক্তের হাতের নাটাই ঘুরি। হ্যাঁ, নাটাই ঘুরি ওড়ানোর সময় যে নাটাই থাকে, ওটা যেমন করে ওই যার হাতে থাকে সে যেই দিকে ঘুরায় ঘুরিও সেই দিকে ঘুরে। ভগবান বলছে জানো আমি ভক্তের হাতে নাটাই ঘুরি, যেমন করে আমায় ঘুরায় তেমন করেই আমি ঘুরি। তো এই হলো আমার ভগবান। দেখুন তিনি কতটা ভক্তকে ভালোবাসেন। তো পুরাকালে এক ভক্ত ছিল, ভক্তের নাম ছিল নিধুরাম। নিধুরাম ছিল মূলত রাধা গোবিন্দের যুগল উপাসনা করত। হ্যাঁ, গোবিন্দ ছাড়া আর কিছুই বুঝতো না। তো নিধুরাম খুব দারিদ্র, লোকের বাড়িতে বাড়িতে কাজ করে। তো নিধুরাম এক শেঠজি, এক শেঠ অনেক ধনী, সেই ধনী লোকের বাড়িতে কাজ করে। তো নিধুরামের বড় আনন্দ, কেন নিধুরামের যিনি শেঠ, যে মালিক, সেও একজন কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো কৃষ্ণ ভক্ত মালিক পেয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হ্যাঁ নিধুরাম করে ওই মালিকের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে। হ্যাঁ, আর খুব আনন্দে তার দিন কাটে। সকাল সন্ধ্যা তিনি ভগবানের প্রভুর অপূর্ব নাম শ্রবণ করে। তো প্রতিদিন নাম শ্রবণ করেন, আর ওই যে কাজ করে সেখান থেকে টাকা পায়, কিছু কিছু টাকা জমা করে রেখে দেয়। কেন? তার বড় ইচ্ছা পুরীতে যাবে, রথযাত্রা দর্শন করতে পুরী যাবে। তার জন্য প্রতিদিন কাজ করে যে টাকা পায় তার থেকে কিছু টাকা জমা করে রেখে দেয়। যেই দিনকে টাকা হবে সেদিনকে সে পুরী যাবে জগন্নাথ দর্শন করতে। আর সব সময় ভগবানের ওই শ্রীরূপকে চিন্তা করেন, রাধা গোবিন্দের শ্রীরূপ চিন্তা করেন, আর সদা সর্বদা রাধা গোবিন্দের নামে প্রেমে মত্ত থাকেন। তো শেঠজি একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নিধুরাম,
তুমি যে রাধা গোবিন্দকে দর্শন করো এর ভিতরে তুমি কি দেখতে পাও? এই যে তুমি সারা দিন দেখি রাধা গোবিন্দের দিকে তাকিয়ে থাকো, যখনই কাজ না থাকে ভগবানের শ্রীমুখ এই যুগল বিগ্রহের দিকে তুমি তাকিয়ে থাকো, এর ভিতরে কি দেখতে পাও? তো নিধুরাম তার মালিককে বলছে আমি কি দেখতে পাই জানো? শ্যাম চন্দা হে শ্যামা चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी নিধুরাম বলছে জানো আমি কি দেখি ওই যুগল বিগ্রহের ভিতরে? বলছে শ্যাম চন্দা হে, শ্যামকে মনে হয় চাঁদ, আর রাধা চাকরি, রাধাকে মনে হয় সেই চাঁদের অপূর্ব সুন্দর আলো। বেরি সুন্দর হে দোনো কা জুড়ি, আহা কি সুন্দর দুজনকে দেখতে। হ্যাঁ, কৃষ্ণ চাঁদ আর রাধা হলো চাঁদের আলো। তাই বলছে শ্যাম চন্দা হে শ্যামা चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी श्याम रसिया है श्यामा रसले श्याम रसिया है श्यामा रसले कृष्ण चलिया है राधा शर्मे शर्मे बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम रसिया है श्यामा रसली कृष्ण छलिया है राधा शर्मेली जानो श्याम रसिया कृष्ण खूब रसिया और श्यामा माने राधा रानी बोले श्याम रसिया है राधा रसली और राधा रानी हलो সেই রসের পাত্র। হ্যাঁ, কৃষ্ণ ছেলিয়া হে, কৃষ্ণ খুব ছলনা জানে, আর রাধা শর্মেলি, আর রাধা রানী হচ্ছে খুব লাজু। হ্যাঁ, তাই বলছে শ্যাম রসিয়া হে রাধা রসেলি শ্যাম রসিয়া হে রাধা कृष्ण चलिया हे राधा शर्मेली कृष्ण काला है राधा हागोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है
चंदा है क्षमा चक्री तेरी सुंदर है दोनों कटोरी चंदा राधे श्याम 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 चंदा चंदा है क्षमा चक्री मेरी सुंदर है दोनों कटोरी चंदा है गोविंद है गोकुल का राजा गोविंद है गोकुल का राजा गोविंद है ब्रज रानी है राधा रानी मेरी सुंदर है दोनों का जोड़ी सब चंदा है क्षमा चक्री मेरी सुंदर है दोनों का जोड़ी सब चंदा है Hare Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Bala Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Bala Hare Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Bala Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Bala चंदा है क्षमा चक्री मेरी सुंदर है दोनों का जोड़ी चंदा है दोनों में प्रेम कितना है ज्यादा दोनों में प्रेम इतना है ज्यादा दोनों में प्रेम इतना है राधा मोहन के आधा बड़ी सुंदर है दोनों का जोड़ी चंदा है क्षमा चक्री बड़ी सुंदर है दोनों का जोड़ी चंदा है Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Hey Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Come on Hey Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Hey Radhe Shyam Radhe Shyam Radhe Shyam Hey, Radhe Shyam, Radhe Shyam, Radhe Shyam. Chanda hai, Chanda hai, Shama Chakri, Chakri.
बड़ी सुंदर है दोनों का जोड़ी गोविंद है जमुना का पानी गोविंद है जमुना का पानी राधा रानी है जमुना रानी बड़ी सुंदर है दोनों का जोड़ी चंदा है चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी चंदा है चंदा है क्षमा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी चंदा है हरिवाल हरिवाल राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम हे राधे श्याम राधे श्याम राधे श्याम हे राधे श्याम राधे श्याम हे राधे श्याम हे राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे রঘুদাসকে জিজ্ঞেস করছে নিধুরামকে জিজ্ঞেস করছে তুমি রাধা কৃষ্ণের ভিতরে এত সুন্দর করে কি দেখো তো নিধুরাম বলছে আহা আমার শ্যাম হলো যমুনার জল আর রাধা হলো ওই জলের উজান হ্যাঁ নদীতে যদি জল থাকে আর জোয়ার না থাকে ভালো লাগবে বলে উজান হলো আমার রাধা রানী শ্যাম কালা হে রাধা হে গৌরী দেখো কি সুন্দর আমার কৃষ্ণ হলো কালা আর রাধা রানী হলো গৌরু বেরি সুন্দর হে দোনো কা জড়ি কে বানিয়েছে এত সুন্দর করে দুজনকে প্রাণ ভরে অপূর্ব সুন্দর দুজনার তো প্রতিদিন কি করে জানো নিধুরাম এমন করে ভগবানকে ডাকে আর ভগবানের রূপ কীর্তন বর্ণনা করে তো অনেকদিন ধরে মনের ভিতরে বাসনা তার হ্যাঁ মনের ভিতরে তার বাসনা যে ভগবানের ধাম জগন্নাথ ধামে সে কবে গমন করবে তো অনেকদিন লোকের বাড়িতে কাজ করতে করতে নিধুরাম বেশ কিছু টাকা জমিয়েছে জগন্নাথপুরী যাবার মতো তার টাকা জমানো হয়েছে আমার যেই টাকাগুলো জমানো হয়েছে তখন নিধুরাম মালিকের কাছে সেই শেঠের কাছে গিয়ে বলছে বাবু রথযাত্রা তো সামনে তা আমি একটু পুরী ধামে যেতে চাই এখন রাখো তা আমি একটু পুরী ধামে যেতে চাই শেঠ বলছে বেশ তা তো খুব ভালো তবে যাও নিধুরাম আমি এই সংসারের মায়ায় এত অর্থ সম্পদের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি আমার তো আর কপাল হলো না তুমি যাও তুমি পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করে আসো নিধুরাম মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আজ রথে যাবে বলে রওনা দিয়েছে তো মালিক কি করেছে 100 টাকা দিয়েছে তোমার সেই সময় 100 টাকার বড় মূল্য তো মালিক নিধুরামকে 100 টাকা দিয়েছে নিধুরাম
এই 100 টাকা নাও, আর এটা নিয়ে আমার নাম করে জগন্নাথের কাছে দেবে। জগন্নাথের এই 100 টাকা আমার নাম করে জগন্নাথকে দেবে। আমার তো আর নিজের ক্ষমতা হলো না, এ মায়ার সংসার, এত বড় ব্যবসা বাণিজ্য আমি তো আর ফেলে রেখে চলে যেতে পারছি না। তুমি যাও ভক্ত, তোমার কৃপা হয়েছে, তুমি যাও পুরী ধামে গিয়ে জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করো। আর দর্শন করে আমার এই মনোমন্দিরের প্রণাম আমি তোমার মন মন্দিরে অর্পণ করলাম। জগন্নাথকে দর্শন করে আমার নাম নিয়ে একটা প্রণাম করে দেবে। আর এই 100 টাকা তুমি আমার জগন্নাথের নামে ওই জগন্নাথের কাছে দিও। নিধুরাম বলে বেশ মালিক, তাই হবে। আজ নিধুরাম রওনা দিয়েছে পুরী ধামে, জগন্নাথ পুরী ধামে। আজ কি আনন্দ জগন্নাথ পুরী ধামে, আনন্দের আর শেষ নাই। হাজার হাজার ভক্তবৃন্দ, লাখ লাখ ভক্তবৃন্দ আজ জগন্নাথ ধামে রথযাত্রা দর্শন করতে চলেছে। তো নিধুরাম জগন্নাথের নাম স্মরণ করতে করতে শ্রীধামে আসলো। তো শ্রীধামে রথযাত্রার সম্মুখে নৃত্য না করলে জগন্নাথ সামনে আগায় না। তো ভক্তরা সবাই মিলে রথের সম্মুখে নৃত্য করছে, দুই বাহু তুলে তুলে নৃত্য করছে। তো নৃত্য করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। তো নিধুরাম বলছে, আহা, আমি ভাগবতে শুনেছি ভক্তের সেবা দিলেই ভগবানের সেবা দেয়া হয়ে যায়। এই যে যারা রথ টানছে, এত কষ্ট করে রথ টানছে, এত নৃত্য কীর্তন করে ক্লান্ত হয়ে গেছে, এদের সবাইকে যদি আমি ঠান্ডা শরবত খাওয়াতে পারতাম। এই যে গরম, রথযাত্রায় খুব গরম, সবাই নৃত্য করছে, বলে এদেরকে যদি ঠান্ডা শরবত খাওয়াতে পারতাম আমার জীবনটা জুড়িয়ে যেত। কিছুদিন আগে নবদ্বীপ পরিক্রমা গেছে ফাল্গুন মাসে। তো ফাল্গুন মাসে নবদ্বীপ পরিক্রমা হয়, হাজার হাজার ভক্তবৃন্দ ওই নবদ্বীপ পরিক্রমা করে, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। তো আমি দেখলাম ফোনে এক একজন এক এক সেবা করছে। কেউ কি করছে, ভক্তদের কেউ খাবার দিচ্ছে, জল দিচ্ছে, পাতা দিচ্ছে। একজন ভক্তকে দেখলাম কি, এই ভক্তরা সব জুতো, যত জুতো ওই মন্দিরের বাইরে রেখেছে না, একজন ভক্ত কি করছে জানে, ওই জুতোগুলো এলোমেলো না একটা অন্যটা, একজন ভক্ত কি করছে ওই জুতোগুলো গুছাচ্ছে, লাল জুতোর সাথে লাল জুতোটা রাখছে, কালো জুতোটার সাথে কালো জুতোটা রাখছে, লাইন দিয়ে রাস্তার পাশে সাজিয়ে রাখছে। ওমা, ওরাও সেবা করছে, ও সেবা করছে। কার সেবাটা উত্তম দেখেছেন? মনের ভিতরে কি শুদ্ধ প্রেম যে আমার ভক্তরা প্রসাদ পেয়ে উঠে আবার গরমের ভিতরে জুতা খোঁজ করবে, তার থেকে আমি জুতোগুলো গুছিয়ে রেখে দেই, যে যার জুতো পায়ে দিয়ে গমন করবে। সেই ভক্ত ওই এক একটা জুতো, সব দূর দেয়া জুতো, তো এক এক জোড়া জুতোর সাথে একটার সাথে আরেকটা মিলাচ্ছে, আর জুতোটা মাথায় ঠেকিয়ে প্রণাম করে রাখছে। সবার অজান্তে তিনি করলো মহা মহা বৈষ্ণব সেবা। আমরা পেরেছি? আমরা তো পারলাম না। এরাই গোবিন্দ কৃপা লাভ করতে পারে। তো আজ নিধুরামের কি হয়েছে? নিধুরাম মনে মনে ভাবছে, আহা, এই গরমের ভিতরে সবাই এত লাফালাফি নৃত্য কীর্তন করে যাচ্ছে, এদের যদি একটু ঠান্ডা শরবত দেয়া যেত তাহলে এদের খুব ভালো লাগতো। ওমা, আমরা তো এমন ভেবেছি এই যে রথে কালকে হবে, সবাই লাফিয়ে ঝাঁপিয়ে যাবে, সবার তো জল তৃষ্ণা পাবে। কেউ একজন ভেবেছেন যে ভক্তদেরকে যাই, রথ টানলে প্রভু অত খুশি হবে না, না যত খুশি হবে প্রভু তার ভক্তের সেবা দিলে। তার ভক্তের সেবা দিলে, যারা রথ নিয়ে আমরা টানাটানি করবো, প্রভু তাতে অত খুশি না। যদি তার ওই ভক্তদেরকে একটু জল সেবা করাতে পারে, একটু শরবত বানিয়ে, যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে এক গ্লাস শরবত যদি কোনো ভক্তকে দিতে পারেন, ঠান্ডা শরবত, ওই ভগবান তো ভক্তের হৃদয়ে বাস করে।
ওই ভক্ত খুশি হলে স্বয়ং ভগবান খুশি হয়ে যায়। মৃদুরাম বলে, আহা, এত ভক্ত, এত গরম, একটু ঠান্ডা শরবত সেবা করাতে পারলে ভালো হতো। তো মৃদুরামের দুই নয়নে জল। কেন জানো? তিনি বড় কাঙাল, তার কাছে কোনো অর্থ নেই। লোকের বাড়িতে কাজ করে করে কটা টাকা জমিয়েছে, তাই দিয়ে এসেছে, পুরীতে এসেছে, কোনো টাকা নেই। তো জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, আমায় এত কাঙাল কেন করলে? কৃষ্ণ নামে কাঙাল করে দাও। এতটা অর্থ দারিদ্র দিয়েছ, মন চায় ভক্তকে সেবা দে, কিন্তু আমার যে সামর্থ্য নেই জগন্নাথ। জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, আমায় এত কাঙাল করলে কেন? আমায় এত কাঙাল করলে কেন? আমার কত আশা আছে মনে, এত কাঙাল করলে কেন? হরি বল, হরি বল। আমি ভক্ত সেবা করাবো বলে, আমি হাসি নয়ন জলে ভক্ত সেবা করাবো বলে, বলে আমার ভাগ্যে হলো না গো, বলে আমার ভাগ্যে হলো না গো, আমার বড় আশা ছিল মনে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে এই না ভক্তে চরণ সেবা, চরণ সেবা
ভাইকে চলো চলিয়া ভক্তে চলো সেবা আমার বড় আশা ছিল মনে আমি ফাঁসি দুনা পানের জলে বড় আশা ছিল মনে জগন্নাথ আমার মনে বড় আশা গো তোমার এই ভক্তদের যদি একটু সেবা দিতে পারতাম। এত গরমে তোমার ভক্তরা কষ্ট করছে, ওদেরকে যদি একটু ঠান্ডা শরবত সেবা করাতে পারতাম। কিন্তু জগন্নাথ আমি তো বড় কামার, বলে আমার মতো কাঙ্গাল নাই রে আমার মতো কাঙ্গাল নাই রে আমার মতো কাঙ্গাল নাই রে ও প্রভু বলে আমার মতো এত কালাল করে দিয়েছো আবার যদি তোমার এই ভক্ত সেবা দেব আমার মনে বড় সাধ, কিন্তু পারি না। হঠাৎ নিধুরাম পকেটের ভিতরে হাত দিচ্ছে, দেখিস যদি একটা পয়সা থাকে তা দিয়েও ভক্ত সেবা দেব। আমার যেই পকেটে হাত দিয়েছে না, ওই পকেটের ভিতরে 100 টাকা পেয়েছে। 100 টাকা কে দিয়েছে মনে আছে? বলুন তো কে দিয়েছে? ওই ও যে বাড়িতে কাজ করে সেই মালিক দিয়েছে। কিসের জন্য দিয়েছে? বলে জগন্নাথকে প্রণাম করে দেবে, অন্য কাউকে নয়। জগন্নাথকে দর্শন করে প্রণাম করে জগন্নাথের চরণে 100টা টাকা দিও। মালিক দিয়েছে। নিধুরা মনে মনে বলছে, ও জগন্নাথ তোমার তো কত সম্পদ,
তোমার তো 56 বার ভোগ হয়, কত তোমার সেবা হয়। আর তোমার ভক্তরা এই রোদের ভিতরে রথ টেনে নিয়ে যাচ্ছে। তুমি তো বলেছো প্রভু ভাগবতের পাতায়, ভক্ত সেবা দিলেই নাকি তুমি খুশি হও। তাই আমার মালিক তো 100টা টাকা দিয়েছে, ওখান থেকে 10টা টাকা দিয়ে আমি একটু ভক্ত সেবা দিই, তুমি যেন রাগ হবে না। ওই 100টা টাকা থেকে 10টা টাকা নিয়ে নিধুরাম ভক্তের সেবা দিচ্ছে। ঠান্ডা জল, লেবু, চিনি এগুলো এনে শরবত বানিয়ে ওই যারা লাফিয়ে ঝাঁপিয়ে কীর্তন করছে তাদেরকে সেবা করাচ্ছে। নেও নেও, সেবা করো। আর ওই গরম রোদের ভিতরে 1 গ্লাস ঠান্ডা জল শরবত পেয়ে ভক্তরা বলে বাবা, যেন আমাদের জীবনটা ফিরিয়ে দিয়েছে ভক্ত। 10 টাকা দিয়ে সেবা করিয়েছে। নিধুরাম দেখে আহা, এখনো কতজন বাকি আছে। জগন্নাথকে বলে প্রভু আরো 10টা টাকা নিলাম। এই ক টাকা নিল? 20 টাকা। বলে বাকিটা তোমায় দেব। আবার 10 টাকা দিয়ে সব চিনি লবণ এনে আবার শরবত গুলে গুলে দিচ্ছে। দেখে এখনো অনেক বাকি, বলে প্রভু আরো 10টা টাকা নেন। ওমা, এরকম 10 টাকা নিতে নিতে 90 টাকা দিয়ে ভক্ত সেবা দিয়েছে। কয় টাকা দিয়ে? এখন আর আছে ওর পকেটে ক টাকা? মালিক বলেছিল যে 100 টাকাই জগন্নাথকে দেবে। নিধুরাম বলছে থাক, মালিক কি আর দেখবে? মালিককে গিয়ে বলে দেব, আমার মালিককে গিয়ে বলে দেব যে 100 টাকাই দিয়ে দিয়েছি। ওই 100 টাকা জগন্নাথকে দিলে তাও জগন্নাথের চলবে, আর না দিলেও চলবে। তার থেকে আমি একটু ভক্তদের সেবা দিই। এবার আর 10 টাকা আছে, তো আবার 10 টাকা থেকে 2 টাকা নিয়েছে, বলে আর 2 টাকা দিয়ে দেই। 2 টাকা দিল। আবার একটু পরে আর রইল 8 টাকা, বলে আর 2 টাকা নেই, আর 1 গ্লাস ভক্তকে সেবা করায়। এবার রইল 6 টাকা, বলে আর 2 টাকা নেই। নিতে নিতে 98 টাকা নিয়েছে। ওই 100 টাকা থেকে কয় টাকা নিয়েছে? 98 টাকা দিয়ে কি করলো মাগো? ভক্ত সেবা দিল। বাকি রইল 2টা টাকা। ওই 2টি টাকা নিয়ে জগন্নাথের মন্দিরে গিয়েছে। এবার জগন্নাথকে প্রণাম করছে। জগন্নাথ, আমার মালিক আমায় 100টা টাকা দিয়েছিল, কিন্তু আমি 98 টাকা দিয়ে তোমার ভক্তের সেবা দিয়েছি। এই 2টি টাকা তুমি জগন্নাথ গ্রহণ করো। এই বলে নিধুরাম ওই 2টি টাকা জগন্নাথের চরণে দিল। চরণে দিয়ে নিধুরাম আবার তার নিজের আলয়ে ফিরে গেলে। নিধুরাম যখন বাড়িতে ফিরে যাচ্ছেন তখনকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো। এইদিকে ওই যে শেঠ, নিধুরামের যে মালিক, তাকে জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছে। জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছে শেঠজি। শেঠজি থরথর করে কাঁপছে। দেখে সাক্ষাৎ জগন্নাথ। কি সুন্দর তার দিব্য রূপ, আহা, ডগর ডগর তার চোখ, অপরূপ দিব্য জ্যোতি সুগন্ধ। শেঠজি বলছে কি আমি স্বপ্নে দেখছি না সত্যি দেখছি? জগন্নাথ বলে না শেঠ, আমি এসেছি, আমি জগন্নাথ তোমায় দর্শন দিচ্ছি। শেঠজি বলে অহভাগ্য, আহা, সবাই পুরী গিয়ে জগন্নাথ দর্শন করে, আর আমি নিজের ঘরে বসে জগন্নাথ দর্শন করি। শেঠজিকে জগন্নাথ বলছে, শেঠজি তুমি যে আমার জন্য 98 টাকা পাঠিয়েছো, আমি 98 টাকা পেয়েছি। ওমা, জগন্নাথকে ওই নিধুরাম কয় টাকা দিয়েছিল?
কয় টাকা দিয়েছে দেখেছেন? 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার 98 টাকা নিধুরাম কি করেছে? ভক্ত সেবায় ব্যয় করেছে। আর জগন্নাথকে দিয়েছে কয় টাকা? 2 টাকা। আজ জগন্নাথ শেঠকে বলছে, শেঠ তুমি যে নিধুরামের কাছে 98 টাকা পাঠিয়েছো, আমি 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। তুমি যে 100 টাকা পাঠিয়েছো, আমি 98 টাকা পেয়েছি, 2 টাকা। জগন্নাথকে দিয়েছিল কত টাকা? 2 টাকা জগন্নাথকে দিয়েছিল, ভক্ত সেবা করিয়েছিল। বুঝতে পারছেন জগন্নাথ কি বলতে চেয়েছে? বলে ওই 2 টাকা যে আমাকে দিয়েছে, জগন্নাথ বলে ও 2 টাকা আমি পাইনি, তবে 98 টাকা পেয়েছি, যে 98 টাকা দিয়ে আমার ভক্তের সেবা হয়েছে। জগন্নাথ শেঠকে বলছে, শেঠ তুমি 100 টাকা পাঠিয়েছো, আমি 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। হ্যাঁ, এই বলে জগন্নাথ অন্তর ধ্যান হলো। শেঠজি কাঁদছে, আহা আজ আমার কত ভাগ্য, সাক্ষাৎ জগন্নাথ দর্শন দিল, আমার সাথে কথা বললো। শেঠজি মনে মনে ভাবছে, আমি তো নিধুরামকে 100 টাকা দিয়েছি, ও 98 টাকা কেন দিল? 2 টাকা কেন রেখে দিল? নিধুরাম তো খুব সৎ, ও তো কোনো টাকা রাখার উপযুক্ত নয়। হ্যাঁ, আমার যারা ভগবানের পথে চলে তারা কোনো সময় ভগবানের টাকা খায় না। তো শেঠজি বলছে, ও তো 100 টাকা দিয়ে 2 টাকা কোনো সময় নিজের জন্য রাখতে পারে না, ও তো খুব সৎ। শেঠজি অপেক্ষা করছে কবে নিধুরাম আসবে, কবে নিধুরাম আসবে। দেখতে দেখতে নিধুরাম রথযাত্রা থেকে চলে এসেছে। যখন চলে এসেছে, নিধুরামের চরণে গিয়ে শেঠজি প্রণাম করছে, ও নিধুরাম, তোমার কাছে যে 100 টাকা দিয়েছিলাম, আমার জগন্নাথ গ্রহণ করেছে। আমি বাড়িতে বসেই আমার জগন্নাথের দর্শন পেয়েছি। নিধুরাম কাঁদছে, জগন্নাথ আপনাকে দর্শন দিয়েছে? শেঠ বলে, হ্যাঁ নিধুরাম, সাক্ষাৎ জগন্নাথ দর্শন দিয়েছে। কিন্তু নিধুরাম, জগন্নাথ আমায় একটা কথা বলেছে। নিধুরাম বলে, কি? শেঠজি বলছে, জানো জগন্নাথ আমাকে বলেছে তোমার কাছে যে 100 টাকা দিয়েছে, তার 98 টাকা সে পেয়েছে, 2 টাকা পায়নি। ও নিধুরাম, তুমি কি 2 টাকা জগন্নাথকে দেওনি? নিধুরামের 2 নয়নে জল ঝরছে। আজ জগন্নাথ নিধুরামকে বুঝিয়ে দিল, নিধুরাম, কেউ যদি ভক্ত সেবা দেয় আমি তাই গ্রহণ করি, কিন্তু আমায় যদি দেয় আমি তা গ্রহণ করি না। তুমি 98 টাকা দিয়ে আমার ভক্তের সেবা দিয়েছ, তাই আমি গ্রহণ করেছি। 2 টাকা আমায় দিয়েছ, কিন্তু তাই আমি গ্রহণ করি না, কারণ আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের হাতে বাজাই বাঁশি, ভক্ত বড় ভালোবাসি।
ভালোবাসি আমি তাই তো বারে বার ছুটে আসি তাই তো ছুটে আসি আমি ভক্ত ভালোবাসি আমি তাই তো বারে বার ছুটে আসি ভালোবাসি ছুটে আসি বিভ্রাম বলছে, শেঠজি আমি 98 টাকা দিয়ে ভক্ত সেবা দিয়েছিলাম, ভেবেছিলাম আপনার কাছে গিয়ে বলবো না, বলবো 100 টাকাই জগন্নাথকে দিয়েছি, কিন্তু আমার জগন্নাথ বুঝিয়ে দিয়ে গেল ওই 98 টাকাই তার সেবায় লেগেছে। শেঠজি বলছে, ওরে নিধুরা, জগন্নাথ তোমায় এত ভালোবাসে, তোমার জন্য আজ আমি ঘরে বসেই জগন্নাথের দর্শন পেলাম, তাই একবার তোমার চরণ দাও গো। আমি ভক্তের চরণ মাথায় নেব, একবার ভক্ত চরণ দাও গো। আমি ভক্তের চরণ মাথায় নেব, একবার ভক্ত চরণ দাও গো। আমার তাপিত অঙ্গ শীতল করব, একবার আমার তাপিত অঙ্গ শীতল করব, তোমরা একবার আমার চরণ দাও গো, আমার তাপিত অঙ্গ শীতল করব। আর রঘুদাসের চরণ ধরে শেঠজি কাঁদছে, আর রঘুদাস বলে, ও জগন্নাথ, আমি এতই অপরাধী, আমি পুরী ধামে গিয়েও তোমার সেই দিব্য রূপের দর্শন পেলাম না,
কই আমার সাথে তো একবার কথা বললে না, আর তুমি শেঠজির সাথে কথা বললে, আমায় কি একবার দর্শন দেবে না? যখন দুই ভক্ত দুইজনাকে দুজনে আলিঙ্গন করছে, শেঠজি আর নিধুরাম দুজন যখন দুজনকে আলিঙ্গন করছে, শেঠজি তাকিয়ে দেখে নিধুরামের পিছনে জগন্নাথ দাঁড়িয়ে আছে। আর নিধুরাম তাকিয়ে দেখে শেঠজির পিছনে জগন্নাথ দাঁড়িয়ে আছে। নিধুরাম বলে, শেঠজি এই তো তোমার পিছনে জগন্নাথ দেখতে পাচ্ছি। শেঠজি বলে, তুমি ভুল দেখেছো, তোমার পিছনে জগন্নাথ দাঁড়িয়ে আছে। আজ দুই ভক্ত আমার জগন্নাথের অপরূপ রূপ দর্শন করছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার ভক্তের ইচ্ছা পূরণ করেছে। হরি বল।